প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তুরস্ক 2023 আন্তর্জাতিক ডিফেন্স মেলায় একের পর এক চমক দেখিয়েছে। তুরস্কের জায়ান্ট কোম্পানি আসেলসান অতি গোপনে গুর্জ এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ডেভেলপ করেছে, যা সমরবিদদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় আসেলসান অনেক বছর ধরে লেয়ার্ড ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ চালাচ্ছিল। এর ফলস্বরূপ নতুন ডিফেন্স সিস্টেম তাদের ইনভেন্টরিতে যুক্ত হলো। গুর্জ এয়ার এবং মিসাইল সিস্টেম খুব লো এবং নিম্ন উচ্চতার এয়ার থ্রেটের বিরুদ্ধে মাল্টিপল ইন্টারসেপ্ট করতে সক্ষম। গুর্জ এয়ার ডিফেন্স সিস্টেম খুবই স্মার্ট, যা সহজেই শত্রুর টার্গেট শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন, ট্র্যাকিং সহ যে কোনো হুমকি মূল্যায়ন করে তা সহজে ধ্বংস করতে পারে। গুর্জ এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেমে সংযুক্ত করা হয়েছে 35mm গান, 4টি খুবই কম উচ্চতা এয়ার ডিফেন্স মিসাইল, 4টি অ্যাক্টিভ ফেজড অ্যারে বা এসএস সার্চ রাডার, 4টি লো অল্টিটিউড এয়ার ডিফেন্স মিসাইল, ফায়ার কন্ট্রোল রাডার, ইলেকট্রো অপটিক্যাল সেন্সর এবং ডেটা লিঙ্ক। গুর্জ এয়ার এবং মিসাইল সিস্টেম খুবই সুপেরিয়র টেকনোলজি দ্বারা সজ্জিত। এটি ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এমনকি এয়ার টু গ্রাউন্ড অ্যামিউনিশনের বিরুদ্ধে কাজ করবে। আসলে ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি কীভাবে খুব নিজ দিয়ে আসা মিসাইল এবং ড্রোনগুলো রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম সহ সব ধরনের ক্রিটিক্যাল ফ্যাসিলিটি অনায়াসে ধ্বংস করে দিচ্ছে। এমন পরিবর্তিত যুদ্ধ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত মানের হওয়া খুবই জরুরি। অন্যথায় শত্রুর মিসাইল কিংবা ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে জাতির নিরাপত্তা হুমকির মুখে পড়বে। গুর্জ এয়ার ডিফেন্স সিস্টেম স্থির কিংবা চলমান ক্রিটিক্যাল ফ্যাসিলিটিকে নিরাপত্তা দেবে। এই ক্ষেত্রে মিলিটারি বেজেস, পোর্টস, ফ্যাসিলিটিস, অস্ত্রের কারখানা, স্বর্ণ, তেল কিংবা গ্যাসের খনি সহ সকল গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হবে। আপনাদের সবার সৌদি আরবের কথা মনে আছে? হুথিরা যখন সৌদি আরবের তেলের খনিতে ড্রোন হামলা করে তখন কি বিপর্যয়টাই না ডেকে এনেছিল। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। কিন্তু তখন যদি গুর্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন থাকতো তাহলে ড্রোনগুলো আকাশে ধ্বংস হয়ে যেত। এখন চমকপ্রদ নিউজ হচ্ছে তুরস্ক সম্প্রতি আরও অনেক এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিসে এনেছে। যেমন কুরকুর, এটি একটি লো অল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম, 4 কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রুর ড্রোন, হেলিকপ্টার এবং মিসাইলকে ধ্বংস করতে পারে। এছাড়া সুঙ্গুর 8 কিলোমিটার, হিসার এ 15 কিলোমিটার, হিসার ও 25 কিলোমিটার, হিসার ইউ 100 কিলোমিটার, সিপার 150+ কিলোমিটার পর্যন্ত শত্রুর সকল ড্রোন এবং মিসাইলকে ঠেকিয়ে দিতে পারবে। এইখানে একটা ইতিহাস না বললেই নয়। সিরিয়ার একদিকে বাশারের পক্ষ হয়ে অপোজিশন পার্টির উপর রাশিয়া ব্যাপক হামলা শুরু করে। অন্যদিকে পিকেকে, ওয়াইপিজি এবং আইএসের মধ্যে যুদ্ধ বাজে। তখন তুরস্ক তাদের সীমান্ত সুরক্ষার জন্য আমেরিকার কাছে প্যাট্রিয়ট চায়, কিন্তু আমেরিকা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। উপায় না পেয়ে এরদোয়ান সরকার রাশিয়া থেকে S-400 ক্রয় করলে আমেরিকা কাটসাইনে তুরস্কের উপর অবরোধ দেয় এবং F-35 থেকে তাদের বাহির করে দেয়। অন্যদিকে ভারত S-400 কিনলে তাদের জন্য কাটসাইন শিথিল করে ভারতকে কোনো অবরোধ ছাড়াই ক্রয় করার সুযোগ করে দেয়। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আসলে প্রতিটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য স্বাধীন ডিফেন্স ইন্ডাস্ট্রি থাকা বাধ্যতামূলক। অন্যথায় মাথা নিচু করে হাত পাততে হবে কিংবা ইউক্রেনের মতো অন্য দেশের দিকে সাহায্যের জন্য তাকিয়ে থাকতে হবে। যুদ্ধের মাঠ কিংবা ডিপ্লোমেসির টেবিলে সব জায়গায় বেহাল দশা হবে। কিছুদিন আগে আমরা দেখেছি মিয়ানমার 2টি হেলিকপ্টার বাংলাদেশে আকাশসীমা লঙ্ঘন করে প্রায় 3 ঘন্টার মতো অবস্থান করার খবর ব্যাপক উত্তেজনা এবং উদ্বেগ সৃষ্টি করেছিল। স্থানীয় জনগণ সে ভিডিও ধারণ করলেও বাংলাদেশের রাডার তা ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয়। এমন অবস্থায় গুর্জ এয়ার ডিফেন্স সিস্টেম, হিসার কিংবা সিপারের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে মিয়ানমার এমন দুঃসাহস দেখাতো না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক অনেক ভালো। তাই আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ চাইলেই জাতীয় নিরাপত্তার জন্য এমন অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সুস্থ ও শান্তিতে থাকুন।
মা বাবা এবং দেশকে ভালোবাসুন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।